ফিল্টার কিভাবে করতে হয় এবং নিজের যে ফাইলটা সেটা কিভাবে খুঁজে নিতে হয়, সেটা নিজের নামের যতগুলো ফাইল থাকতে পারে বা একটা দোকানে কতগুলো প্রোডাক্ট বা কোন কোন দিন প্রোডাক্ট দিয়েছে ওই দোকানদারের নাম দিয়ে ফিল্টার করলে শুধু ওই দোকানেরটাই আসবে, অন্যদেরটা আর দেখাবে না। ফিল্টার কিভাবে করতে হয় আপনাদেরকে অলরেডি আমি একটা অ্যাপস নামাতে বলেছিলাম, ডাব্লিউপিএস অফিস। এই যে অ্যাপসটা এখানে লাল কালারের এই যে বোল্ড করা, এই যে অ্যাপসটা, এই যে এটা, এই যে এটা দেখতে পাচ্ছেন, ডাব্লিউপিএস অফিস। এইটাতে গেলে আপনার যতগুলো ডেটা থাকবে, যতগুলো এক্সেল ফাইল থাকবে সব কিছু শো করতেছে। এই দেখেন কত এক্সেল ফাইল আমার এখানে আছে, এক্সেল আছে, পিডিএফ আছে, বিভিন্ন ফাইল আছে। তা আমি একটা ছোট একটা দিয়ে বোঝাই। সাপোজ 20 মিনিট আগে যে ফাইলটা আমি নামিয়েছি, যেখানে লেখা আছে কত মিনিট আগে নামানো, 20 মিনিট, ওই প্রথমটায় যেটা 20 মিনিট আগে নামানো হয়েছে, এসএমসি প্লাস কিউপিএস প্রোগ্রাম রিপোর্ট। এখন এখানে তো সবার রিপোর্ট থাকবে, আমারটা আমি কিভাবে ফিল্টার করে বের করব, বা একটা শিখতে পারলে সবগুলো সেম। তো একটু ভালো করে দেখেন, আমি এসএমসি প্লাস কিউপিএস প্রোগ্রাম রিপোর্টে টাচ করলাম। টাচ করার পরে এখানে কিন্তু ফাইলগুলো চলে আসছে। এখানে 3টা ফাইল আছে, একটা হচ্ছে সামারি, আর একটা হচ্ছে ডিএস, ডিরেক্ট সেলস, আর একটা হচ্ছে ডিবিএস। আমাদের যেহেতু ডিবিএস ডিস্ট্রিবিউশন সেলস, সেক্ষেত্রে ডিবিএস। এখানে দেখেন আপনার নাম থাকতে পারতো, এই ফাইলটাতে আপনাদের নাম নেই। এখানে আছে অফিস আছে, এরিয়া এক্সিকিউটিভের নাম আছে, পাশাপাশি টিওসোদের নাম আছে, এবং ডিস্ট্রিবিউটার নেমটা আছে, মার্কেট আছে। তো মার্কেট তো অনেকে এখান থেকে খুঁজে পাবেন না, আপনি ডিস্ট্রিবিউটারটাকে চুজ করতে পারেন। আমাদের মূল লক্ষ্য হচ্ছে আমরা ফিল্টার কিভাবে করব, আমার ডিস্ট্রিবিউটারকে এর মধ্যে থেকে ফিল্টার করব কীভাবে, যে আমার ডিস্ট্রিবিউটারের নামে কত কী আছে। তো এইটা ফিল্টার সব কিছুই সেম। আপনি যদি সির ঘরে চাপ দেন সিটা সিলেক্ট হবে, ডির ঘরে চাপ দিলে ডিটা সিলেক্ট, পুরোটা সিলেক্ট হয়ে গেল। তো সেই ক্ষেত্রে আমাদের করণীয় ওটা হচ্ছে, আগে প্রথম সিলেক্ট করবো, ধরেন ডির উপরে চাপ দিলাম, সিলেক্ট হয়েছে। নিচে দেখেন এখানে যেখানে টুলস নামে একটা ঘর আছে, TOOLS টুলস, বাম পাশে নিচে, এখানে টাচ করব। টাচ করার পরে দেখবেন ফাইল, এই যে আছে ভিউ, এই যে আছে ডেটা, এই ডাটাতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখবেন যে ফিল্টার, এই যে লেখা আছে বাম পাশে যে এইখানে ফিল্টার, এই ফিল্টারে টাচ করার সাথে সাথে ফিল্টার হবে। কীভাবে ফিল্টার বুঝলেন হলো, এটাকে নিচে নামাই দিই। এই যে ফিল্টার হয়েছে দেখেন উপরে ছোট্ট একটা অংশ, যে নীল কালারের ছোট্ট একটা তীরের মতো হয়ে আছে, আপনারা দেখতেছেন কিনা, যে ডির ঘরের এই যে এখানটাতে, এই যে এখানে আমি চাপ দেওয়ার সাথে সাথে কিন্তু নিচে যে এটা চলে আসছে। এখান থেকে আপনি খুঁজে নিতে পারবেন যে আপনার কোন ঘরটা দরকার। এখানে যে যেমন দাস স্টোর আছে, FN কি বিভিন্ন নামে আছে, FN-B আছে, যেগুলো ফুড অ্যান্ড বেভারেজের, যে ফ্রেন্ড অ্যাগ্রো, আমাদের যেটা মোহাম্মদপুরে দেখেন ফ্রেন্ডস অ্যাগ্রো অ্যান্ড পোলট্রি ফিড। আমি ধরেন এখানে টাচ করলাম, টাচ করার সাথে সাথে এর যে হিস্ট্রি যাই থাকুক সব চলে আসবে। যে এখানে 16-12 ডিবিএস দেখাচ্ছে এক, এখন 16-12 ডিবিএস আরও উপরে, এই ফিল্টারের উপরে থাকে হচ্ছে মানে হেডলাইনটা থাকে, সেটা আনতে গেলে আপনি এটা তো সিলেক্ট করছেনই, কই সে ফ্রেন্ডসটা গেল কোথায়, ফ্রেন্ডস, ফ্রেন্ড বির পরে দেখছিলাম ফ্রেন্ড, এই যে ফ্রেন্ড, এটা তো আছেই। পাশাপাশি এটা ব্ল্যাঙ্ক নামে একটা ঘর থাকে, যে ব্ল্যাঙ্ক লাস্টের ঘরটা, এটাও নিয়ে নিতে পারবেন এর সাথে। তাহলে যে উপরের লাইনটা চলে আসছে দেখছেন, এটা কিউপিএসএ প্রোগ্রামের জিনিস, এটা লেখা আছে এসএমসি প্লাস 22 অক্টোবর থেকে এত তারিখে কিউপিএক্স প্রোগ্রাম। এই ব্ল্যাঙ্কটা নিতেও পারেন, নাও নিতে পারেন, যেহেতু প্রথমে তো আপনি জানবেন যে কোন ঘরে কী লেখা আছে, কোনটা কি। ধরেন ফ্রেন্ডস অ্যাগ্রো অ্যান্ড পোলট্রি ফিড, এর উপরে কি লেখা ছিল, ডিস্ট্রিবিউটারের নাম বা ডিস্ট্রিবিউটার, এটা তো আপনি আগে থেকেই জানতেন। এই যে কানুটিয়া বাজার, উপরে লেখা ছিল মার্কেট, সেটা কিভাবে, এই দেখেন আগে উপরে কি লেখা ছিল, আমি আবার সেখানে যাচ্ছি। ফিল্টার, এখানে তো আছেই ফিল্টার, এই ফিল্টারটাকে সবগুলোরে উঠাই দিতে হবে, উঠাই দিলে আবার জায়গায় চলে যাবে। আমি একটাতে ফিল্টার করছি, এই যে অল আনসিলেক্ট, দেখেন এবার সব চলে আসছে। যে উপরে দেখেন টিওসও আসছে, ডিস্ট্রিবিউটার আসছে, মার্কেট আসছে। আর আমি ফিল্টার যখন করবো তখন এই ফিল্টারে টাচ করব, টাচ করে দেখেন যেটারে টাচ করবো, আলফালাহ ট্রেডার্স আছে, বিভিন্ন নামে আছে, আহমেদ এন্টারপ্রাইজ আছে, আরাফাত, এটা বিভিন্ন জেলার বিভিন্ন নাম। আপনার যেটা দরকার আপনি সেইখানে খালি টাচ করবেন। ধরে নেন আপনার দরকার হচ্ছে আর কি কী আছে, এগুলো সার্চ দিয়েও বের করা যাবে।
আবার এরকম খুঁজে খুঁজেও নিতে পারবেন, যার যেটা যদি সার্চ দিতে সমস্যা মনে হয়, বানান মিলতেছে না, সেক্ষেত্রে খুঁজে এই যে এভারগ্রিন ট্রেড লিঙ্ক, এটা হাজীগঞ্জ আমার একটা ইয়া ছিল, পয়েন্ট ছিল। আমি এই যে এখানে টাচ করলাম, দেখেন এখানে দেখাচ্ছে দুইটা জায়গায় এর এনরোলমেন্ট, একটা হচ্ছে ওয়েলকাম সুপার শপ 30টা, একটা 25টা, এই সব কিছু কিন্তু দেখা যাচ্ছে এখানে। তো এই জিনিসটাই হচ্ছে মূলত দিছে এখানে ডিটেলসটা। আসলে আরও অন্যান্য ডিটেলস যখন আমি আপনাদেরকে পাঠাই, ওইগুলোও কিন্তু আপনারা ফিল্টারটা করা শিখলেন আর কি। এখন এইটা তো নেসেসারি, এর থেকে অন্যান্য যে রিপোর্টগুলো পাঠাবো আপনাদের আশা করি এরপরে ফিল্টার করতে সমস্যা হবে না। যেমন এই ফাইলটার ফিল্টার হয়েছে এই ডি সাইড, আমি সিটাকে ফিল্টার করতাম, তাহলে সিতে ক্লিক করব, টুলসে যাব, ডেটাতে যাব, ফিল্টারে চাপ দেব, এখানে দুইবার চাপ দিয়ে লাগছে কারণ আগেরটা উঠায়নি, হয়ে গেছে প্রথমবার, পরের বার এই যে ঢুকলো। এই ফিল্টারের চিহ্ন আসলেই বুঝবেন যে হয়ে গেছে। এবার আপনার যেটা মন চাই, কোন টিওসোর দিয়ে সার্চ দিলে চলে আসবে। টিওসো সবার নাম এখানে দেওয়া আছে, দেখেন তারেক হোসেন বা অন্যান্য যাদের নাম আছে সবার এখানে আমির হোসেন, এনারা সবাই টিওসো। এখানে হয়তো আমার নামও থাকতে পারে, থাকার কথা, মাসুদ এম ইউর ঘরে যে মুশফিকুল হাসান, এটা আমার নাম। এখানে চাপ দিলে শুধু আমারটাই আসবে। এখানে চাঁদপুরেরগুলো শো করতেছে, পাশাপাশি আপনাদেরটা আছে, আপনাদেরও আছে, মা এন্টারপ্রাইজ বালিয়াকান্দি আছে, তারপর আর কি, আর তো কোনোটা দেখতেছি না। যাই হোক, আপনাদেরটা আপনাদের ডিস্ট্রিবিউটার দিয়ে সার্চ দিলে পাবেন। আশা করি এই ভিডিওটার পরে আর এরপর থেকে ফিল্টার করা নিয়ে কোনো সমস্যা হবে না। প্রত্যেকেই WPS সফটওয়্যারটা নামিয়ে আমি যে রিপোর্টগুলো দেবো ফিল্টার করে আপনি চেক করে করে দেখবেন। আমি তো আপনাদের আলাদা করে দিই, তানভীরের ফাইল আলাদা, গণেশের ফাইল আলাদা, সেলিমের ফাইল আলাদা। এই ফাইলগুলো যার যার মতো করে আপনার ফাইল, তখন তার কোনো এত কষ্ট করা লাগে না। শুধু তখন করা লাগবে দোকানগুলো ফিল্টার করবেন। শামীম টি হাউসে কোন কোন তারিখে কত কার্টন প্রোডাক্ট নিছে সব একবারে পেয়ে যাবেন। শুধু দোকানগুলো ফিল্টার করবেন, এক একটা করে ফিল্টার করবেন, দেখবেন সব হয়ে গেছে আপনার। জানিয়ে গেলেন, তাকেও দেখাতে পারলেন যে আপনি দেখেন এত তারিখ এত টাকার মাল নিয়েছিলেন, আপনারা এত কার্টন নিলে আপনার এটা পড়তেছে। আমার মনে হয় এরপর থেকে আর এই সমস্যা হবে না। তারপরে যদি সমস্যা হয় আগামীকালকে আমার সাথে আবার ডিসকাস করবেন। ধন্যবাদ।